পাগল নাকি? এই অবস্থায় রয়েছে, এই অবস্থায় কেউ যায় বাড়ি থেকে? মাল খাচ্ছে, বসে যাচ্ছে বস। না বস রাখছে। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করব? সে নেই, কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলে না। বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন। ফোনটা কাটতে বললাম তো, এটা দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে, ঘরে বসে বলছে আমি যেতে যেতে পারবো না, যা করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে গেছে। হয়ে উঠে এসছে, একজনকে তো গেট খোলা না, উঠে ঘরে দাঁড়িয়ে আছে সামনে ও ঘরে। না আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে মেরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনিলি তো? চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, ফোনটাকে বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। অর্পণ 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 বাড়িতে বাড়ি আমি আমি কিন্তু আমি কিন্তু সোজা আমাকে তুমি মারছো, তুমি আমাকে মারতে পারো না, তুমি আজকে বড়নগর থানায় ডায়েরি করতে আসলেন কি কারণে? আমি ডায়েরি করতে আসি অভিযোগকারীর পাশে দাঁড়াতে এসেছি, এটাই বার্তা। অভিযোগটা কি? অভিযোগটা আবার কি? অভিযোগটা যে তৃণমূলের তোলাবাজি, টাকা না দিলে মার, বাড়ি থেকে টেনে নিয়ে এসে তার পকেটে টাকা কেড়ে নেওয়া, তাকে ধরে মারা ধরা, এই আর কে, কার বিরুদ্ধে অভিযোগ? শঙ্কর রাউত নাম শুনেছেন? হ্যাঁ, বিরাট সমাজসেবী। তার তো অনেকগুলো, এর আগে অনেকগুলো তার বিরুদ্ধে অভিযোগ কি আছে, তার অভিযোগ উঠেছে। থাকবে, সমাজ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ থাকবে না তো কি থাকবে? হ্যাঁ, অস্কার থাকবে নাকি ওদের নামে? নোবেল থাকবে নাকি? তৃণমূল এইভাবে আক্রমণ, ওর নামে কোন অভিযোগটা নেই। এক্ষেত্রে যেটা হতে পারে সেটা একটা লোককে কিডন্যাপ করা, একটা লোককে তার বাড়িতে অবৈধভাবে ট্রেসপাস করা, তার পকেট থেকে টাকা কেড়ে নেওয়া, এবং বন্দুকের বাঁট দিয়ে তাকে মারা, প্রাণে মারার চেষ্টা করা, এই অভিযোগ। বারবার এরকম অভিযোগ উঠছে বড়নগরে, কি বলবেন? সবাই তো তৃণমূলের পথ বাড়ছে, যত অভিযোগ উঠছে তত করে এক একটা নতুন নতুন নেতার পাশে ছবি দেখা যাচ্ছে। শুধু কি একা সায়ন্তিকা দেবীকে দিলে হবে? সবাইকে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। তো এরপরে কি ধরনের আন্দোলনে যাবেন, কি ব্যবস্থা? পার্টি আন্দোলন হবে, বারবারই তো একজনের বিরুদ্ধে অভিযোগ হবে। আর বেশি দিন অভিযোগ করতে পারবেন না, এবার সে অভিযোগ করবে যে জনতা আমাকে এইখানে দিয়ে। উনি কি করেন? হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যদি কোনো সিসিটিভি ফুটেজ বা তোমার এলাকায় তোমার কোনো সমস্যা হলে তুমি কি আগে পুলিশের দ্বারস্থ হবে না বিজেপি নেতার দ্বারস্থ হবে? সেটাও তো দেখতে হবে যে গায়ে পড়ে কোনো কিছু রাজনীতিকরণ করার সময় এটা না। এখন মানুষের কান্নাকাটি করছে, কারুর পরিবারের লোকের প্রাণ চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের পিষে বুটের তলায় মেরে 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 দেওয়া হচ্ছে, বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, তোমার আমার নামটা ফাইনাল ড্রাফট লিস্টে নাও উঠতে পারে। তো সেইটা নিয়ে চিন্তা করা এখন আমার বেশি প্রয়োজন আছে বলে মনে হয়। এই যে ঘটনা ঘটেছে এটা আমাদের কোনো ইন্টারফিয়ারেন্স আমরা করবো না, কারণ এটা অ্যাবসলিউটলি এটা একটা পুলিশের সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্টই না। আমি তো বলছি আমাকে যদি কেউ এসে ধমকায় বা চমকায় বা কিছু করে আমি তো পুলিশের দ্বারস্থ হব, আমি কি বিজেপি নেতা বা তৃণমূল নেতার দ্বারস্থ হব না। তো আমার মনে হয় যে কোনো একজন মানে রেসপন্সিবল সিটিজেনের কোনো সমস্যায় অসুবিধায় পড়লে তা পুলিশের কাছে যাওয়া উচিত না, কি কোনো নেতার কাছে গিয়ে ফুটেজ দিয়ে জিনিসটাকে পলিটিসাইজ করার। এটা তো আরো অসুবিধা, আননেসেসারি এটা রাজনীতিকরণ করা হচ্ছে। সেটাই তো ওনারা করেন, কারণ উন্নয়ন তো ওনাদের নেই, ওনাদের রাজনীতিকরণ করাটাই তো ওনাদের কাজ। প্রতিহিংসা, প্রতিশোধমূলক রাজনীতি, নোংরা রাজনীতি, নোংরামি করাটাই ওনাদের কাজ।